হয় হাই নাইলে ক্রিটিক্যাল। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। তো যেটা বলতেছিলাম, ফাইল আপলোড ভালনারেবিলিটিস। চলেন আপনাদের জন্য যে স্লাইড নিয়ে সেটা কিছুটা দেখাই। দেখার কিছু নাই, এটা বললাম আমি প্রতিনিয়ত। প্রতিনিয়ত তো না, মানে অনেক টাইমের মতো আমি এটাও এআই দিয়ে বানিয়ে নিয়ে আসছি, কারণ এর প্রয়োজন নেই আজকে অতটা এখানে এফোর্ট দেওয়ার। আমরা অন্য জায়গাতে এফোর্ট দেবো যেখানে হচ্ছে আমাদের এফোর্ট দিলে কাজে লাগবে। তো বলতেছিলাম ফাইল আপলোডস এর মানে হচ্ছে এটা কোথায় হয়ে থাকে, এটা ওয়েব সার্ভারে হয়ে থাকে, যেখানে ইউজার কি করে ফাইল আপলোড করে। ওইখানে হচ্ছে সাফিসিয়েন্ট ভ্যালিডেশন থাকে না, যে এই যে জায়গাগুলোতে ইনসাফিসিয়েন্ট ভ্যালিডেশন থাকে ওই জায়গাগুলোর ফায়দা নিয়ে আমরা বা অ্যাটাকাররা এই জিনিসটা করে থাকি। এবং আমাদের আলটিমেট গোল কি, রিমোট কোড এক্সিকিউশন বা আরসি। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের বা যে কোনো বাগ হান্টার বা পেন টেস্টারের হচ্ছে মেইন গোলই থাকে আরসি করা। সো এটা পসিবল কি বলে ফাইল আপলোড ভালনারেবিলিটিস দিয়ে। এখন আরসি জিনিসটা কিন্তু সব জায়গাতে আমরা চাইলেই করতে পারবো না, যেমন আরসি এসকিউএল ইনজেকশন দিয়ে করা পসিবল, ফাইল আপলোড ভালনারেবিলিটি দিয়ে করা পসিবল। বাট আমি যদি হচ্ছে ইয়ার ইনফরমেশন ডিসক্লোজার দিয়ে হচ্ছে আরসি করতে চাই, এটা মেবি পসিবল নাও হতে পারে। দেন হচ্ছে আমি যদি কি বলে ওইটাকে আহ, ইন- আমাদের যে অথেন্টিকেশনের যে প্রবলেম গুলো ছিল ওইগুলা করে আমাদের আরসি করা পসিবল না। তো এইটা ফাইল আপলোড ভালনারেবিলিটির থ্রুতে আরসি করা পসিবল। এবং এটার থ্রুতে আমরা ফুল সার্ভারের অ্যাক্সেস নিয়ে নিতে পারি, মানে যে এইখানে হোস্ট করা হয়েছে আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা। এবং এখানে আমাদের মেইন ওয়ে কি থাকে, আমরা হচ্ছে ওয়েব শেল আপলোড করি, যেটা হচ্ছে ম্যালিশিয়াস স্ক্রিপ্ট থাকে, যেটা হচ্ছে আমাদের ওই সার্ভারে রান করে। তো চলেন প্র্যাকটিক্যালি দেখা যাক। তো এখানে এই জিনিসগুলাই বলছে যে হচ্ছে আমাদের সেভারিটি গুলো এটা আসলে কি, দেন এটার ওয়েট আসলে কি, যে আমরা যেটা বললাম অলরেডি বলে আসছি, আমরা পিএইচপি ফাইল বা হচ্ছে শেল যেটাকে বলে থাকি ওইটাকে আমরা আপলোড করি, ওই আপলোডের থ্রুতে আমরা হচ্ছে আরসি করে ট্রাই করি। দেন ফাইল আপলোড ভালনারেবিলিটি জিনিসটা কি এটা তো আমরা মোটামুটি বুঝেছি আই গেস। আর কোনো কনফিউশন আছে? ওকে, যদি কনফিউশন না থাকে বেটার। এই জিনিসগুলো আমরা এত লাইন বাই লাইন পড়ার কিছু নাই, আপনারা নিজেরা পড়ে নেবেন। এখানের মধ্যে ফাইল আপলোড ভালনারেবিলিটি জিনিসটা কি, ইম্প্যাক্ট গুলা কি, আর হচ্ছে এটা কিভাবে হ্যান্ডেল করা যায়, এই জিনিসগুলা নিয়ে টুকটাক দেয়া আছে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নেই। তো যদি ল্যাবে চলে যাই, এইখানে টোটাল কত, 7টার মতো ল্যাব আছে। আমরা 4-5টা করব, বেশি না, কারণ আমাদের অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে। তো শুরু করা যাক। আচ্ছা, এইখানে আমরা সব সময় পেন টেস্টিং করার সময় বা বাগ হান্টিং করার সময় বলে থাকি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে, বা অ্যাকচুয়ালি আমাদের গোলটা কি, আমরা কোন ওয়েতে আগাবো, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। এবং এই বোঝার জন্য আমাদের প্রশ্নটাও বুঝতে হবে, এখানে আমার ল্যাবটা কি চাইছে এবং ল্যাবটা অনুযায়ী আমি কি করতে পারি। এখানে বলা হয়েছে কি,
অবশ্যই ফাইল আপলোড ভালনারেবিলিটি যে তোমরা করতেছি এটা ভালনারেবল আছে ইমেজ আপলোড অফ ফাংশনে, এবং সে কোনো ভ্যালিডেশন ইউজ করতেছে না এখানে। তো এটা সলভ করার জন্য আমার কি করতে হবে, আমার এমন একটা শেল আপলোড করতে হবে, এবং সার্ভারে, এইটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের ডিরেক্ট না, সার্ভারের মধ্যে আমি গিয়ে এই ফাইলটা রিড করব, ঠিক আছে? সার্ভারের একটা ফাইল, এই ফাইলটা আমি রিড করব। সো কোশ্চেন বুঝা গেছে? তাহলে আমরা ল্যাবটা অ্যাক্সেস করি। ওকে, আমরা অলরেডি অনেকভাবে টেস্টের অ্যাপ্রোচ দেখে আসছি, এখন আপনারা অ্যাসিস্ট করেন আমাকে যে এখন আমি কি করতে পারি এখানে। আমার কাছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আমি অলরেডি বলছি এটা কি ভালনারেবিলিটিস এবং এটার জন্য আমার কি করতে হবে, এই জিনিসটাও বলছি। এখন আপনারা বলেন এখন আমার করণীয় কি হবে। আরসি নিয়ে নেওয়া না, মানে আরসি হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন, ওইটার থ্রুতে আমরা সার্ভারের অ্যাক্সেস নিতে পারি। সো এখানে আমরা এটা কিভাবে করতে পারি, কি মনে হয়? অবশ্যই থাকা উচিত। সো আমরা এক্সপ্লোর করে দেখি, এখানে আমি এক্সপ্লোর করে দেখি, এখানে ওকে, এইখান থেকে শুরু করা লাগবে কি? আচ্ছা দেখি আমি এখান থেকে যদি করি তাহলে কি হয়। হচ্ছে না তো, তার মানে কি এইখানে আমার কি করতে হবে, এই অ্যাভাটারটা আমি এখান থেকে দিতে পারবো না, আমার হচ্ছে এখান থেকে দিলে কাজ করতেছে না। তার মানে আমার আগে লগ ইন করতে হবে অ্যাজ এ ইউজার, আমি মানে একজন বাইরের ইউজার হিসাবে সে আমাকে কোনো অপারেশনের অ্যাক্সেস দিতেছে না, তার মানে আমাকে আগে একজন ভ্যালিড ইউজার হতে হবে, তাই না? তাইলে আমরা ভ্যালিড ইউজার কিভাবে হব, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, এটা নর্মাল সব অ্যাপ্লিকেশনেই থাকে, আমরা আইডি ক্রিয়েট করতে পারি, আইডি ক্রিয়েট করলাম এবং আমরা আইডি তে ঢুকলাম, এবং এইখানেও কিন্তু ওই যে সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি, তাই না? যে অ্যাভাটারটা ছিল, এইটাকে ইউজ করে আমরা চেষ্টা করব কম্প্রোমাইজ করা যায় নাকি। শুধু এটা না, যে কোনো ফাইল হচ্ছে ইমেজ যে জেপিজি, ঠিক আছে, এবং এইটার কিন্তু হেডার মিলতেছে, এবং এইটার আন্ডারে কি কি ছিল ওই সব ইনফো এটার মধ্যে এসে পড়তেছে, ঠিক আছে। দেন এই যে পিডিএফ এর অথর কে, এটাও আসতেছে। সো এই জিনিসটা আপলোড হয়ে গেছে, এরপরে আমি আমার যে অ্যাকাউন্টটা আছে ওইটার মধ্যে আবার ফেরত আসতেছি রিডাইরেক্ট করে। মোটামুটি তো এই হয়েছে, তাই না? নাকি আর কিছু? ওকে ওকে, নো ইস্যুস। আচ্ছা আমি তো এই যে ইউজার এখানে ছিলাম, তাই না? মানে শুরুতে, এখন আমি একটা ফাইল নিই, যে কোনো ফাইল, ইমেজ ফাইল, যেহেতু এটা ফাইল আপলোড বা আমার ছবিটা আপলোড করার জন্য তো এটা রাখা, তাই না? এই যে ছবি, জেপিজি ছবি আমি নিলাম, ওপেন করলাম, ঠিক আছে, এবং এটাকে আমি যদি আপলোডে ক্লিক করি, ক্র্যাশ করতেছে কেন বারবার? এটা কিন্তু আপলোড হয়ে গেছে, তাই না?
ওয়ালপেপার flare.com wallpaper.jpg has been uploaded। এবং তার আগে কিন্তু আরেকটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমার ছবির সাথে কানেক্টেড না, তাই না? তার মানে কি, এইটা হতে পারে সার্ভারের একটা ডাইরেক্টরি, যে অ্যাভাটার ডাইরেক্টরিতে অ্যাভাটারের ইমেজ গুলাকে সে রাখতেছে, তাই না? তো এই জিনিসটা আমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন ছবি আপলোড হয়ে গেছে, আমার তো আর কিছু করার নাই এখানে, তাই না? এখানে একটা অপশন এসে ব্যাক করার, বা আমরা যখন নর্মাল অ্যাপ্লিকেশন ইউজ করি তখন কোনো অপশনই থাকে না, আমরা 5 সেকেন্ড পরে নিজে নিজে রিডাইরেক্ট হয়ে যায় আমার অ্যাকাউন্টে, তাই না? তো আমি অ্যাকাউন্টে ব্যাক করলাম, এবং এখানে ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন যদি আমি আমার বায়োপসিতে রিকোয়েস্ট গুলো চেক করি, অ্যাকচুয়ালি কি হইলো আমি একটু দেখি। এটা আমার অ্যাভাটার ছিল, মানে এটা আমার নর্মাল ইয়ে ছিল, ওয়েবসাইট ছিল। এভারটার এন্ড পয়েন্ট আমি কি করেছি, পোস্ট রিকোয়েস্ট। পোস্ট রিকোয়েস্ট আমাদের কেন লাগে? কোনো কিছু আপলোড করতে, আপডেট করতে, চেঞ্জ করতে, তাই না? হ্যাঁ, ডিলেটের জন্য ডিলেট লাগে, ডিলেট, ডিলেটের জন্য ডিলেট লাগে। তো এইখানে আমি এই যে এটা আমার হেডার, এই যে আমার ছবির হেডার, এই যে জেএফআইএফ, ঠিক আছে? এবং এটা আমার ইমেজ, তাই না? এবং এই যে ফাইল নেম, এটাকে আমি আপলোড করলাম। আপলোড করার পরে দেন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়েট মিনিট, বাটন না, নিচে। হ্যাঁ, এগুলো আমাদের ছবিটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো যেটা বলতেছি, জিনিসটা অনেকটা ওইরকমই। এখানে কম্প্রোমাইজের অনেক ফ্যাক্ট আছে, বাট অ্যাকচুয়ালি আমার যেটা বুঝতে হবে, কোনো ছবি কি আমাকে কোনো সার্ভারের অ্যাক্সেস দিবে ডাইরেক্ট? হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমার কোনো ব্যাকডোর বের করতে হবে না, আমাদের ব্যাকডোরটাই আপলোড করতে হবে, ঠিক আছে? আমি এখানে একটা ব্যাকডোর আপলোড করব, কিভাবে আপলোড করব দেখা যাক। তো এইখানে আমি বুঝলাম আমার কিভাবে ফাংশন গুলা কাজ করে, এবং মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে। এখন আমি একটা শেল আপলোড করবো এখানে। শেলটা কি আমি পরে বুঝাইতেছি, দেখি কাজ করে নাকি। শেল ডট পিএইচপিটা আমি নিয়ে নিলাম, আপলোড করলাম। তো এখানে কি বলতেছে আমার, অ্যাভাটার শেল ডট পিএইচপি হ্যাজ বিন আপলোডেড। তার মানে কি, এখানে কোনো ভ্যালিডেশন নাই, সে চেক করতেছে না এটা ইমেজ নাকি নাকি জেপিজি নাকি, তাই না? আমি যেই ফাইলে দিচ্ছি সেই ফাইলে সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং একই ফোল্ডারে রাখছে। তো এখন এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কি করতে পারি একটু দেখি তো। আমি যদি বার্বসিটে যাই, অ্যাকচুয়ালি কি হইলো, এবারটারে গেলাম, এই যে এই জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটার মানে কি আমরা কি জানি? এইখানে আমি এইখানে আমি করতেছি কি, এইখানে আমি করতেছি, আমি একটা ছোট, ঠিক আছে, ছোট একটা ব্যাকডোর বানাচ্ছি, যেটা আমাকে কি করতেছে, আমাকে এই বিভিন্ন রকমের সিস্টেম কমান্ড রান করতে এলাও করতেছে একটা নির্দিষ্ট প্যারামিটারের মাধ্যমে, ঠিক আছে? এখানে আমার যে গেট সিএমডি যে জিনিসটা আছে, এই যে পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিএইচপির সুপার গ্লোবাল ভেরিয়েবল। যেটা কেন ইউজ হয়, ডাটা কালেক্ট করার জন্য ইউজ হয়, কোথা থেকে, ইউআরএল এর কোয়েরি স্ট্রিং এর মাঝখান থেকে, বা ইউআরএল এর কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে, ঠিক আছে?
আর এই সিস্টেমটা কি? এই সিস্টেমের যে এই সিস্টেম এবং এই ব্রেকেট, তাহলে ব্রেকেট যেটা, এই পার্টটুকু কাজ কি? এটা হচ্ছে একটা পিএইচপি ফাংশন, ঠিক আছে, যেটা স্ট্রিং কমান্ড ডিরেক্টলি পাস করতেছে। আর ইকো, যেটা অলরেডি রাসেল বলছো, এটা হচ্ছে আমরা ফাংশনের এক্সিকিউটের যে মানে হচ্ছে কমেন্টটা, ওইটাকে হচ্ছে সে আমাকে আউটপুট আকারে রেজাল্টে দেখাবে, ঠিক আছে। এতটুকু তো আমি বুঝলাম। তার মানে কি, এইটার কাজটা কি আমরা বুঝতে পারছি সবাই? এটার কাজটা হচ্ছে, এইটা আমার ইউজ হবে কিসের জন্য? ডাটা, হ্যাঁ, ইউআরএল কোয়েরি স্ট্রিং এর থ্রুতে আমার যে ডাটা গুলা পাস হয় ওইটাকে ইউজ করে আমি এখানে আমার কমান্ড রান করাবো, এবং সার্ভার এটাকে ধরতে পারবে না, বা ধরলেও সেটাকে নর্মালি নিয়ে নিবে, কোনো প্যারা দিবে না। তো এইখানে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে করবো, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন তো আমি আপলোড তো করে দিছি, তাই না? এটা তো আমার গেল ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসটা আমার বুঝতে হবে। কেন বুঝতে হবে? আমার ফাইলটা এক্সাক্ট কোন জায়গাতে আপলোড করতেছি, এই জায়গা যদি আমি আইডেন্টিফাই না করতে পারি, আমি আরসি করতে পারবো না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমার ছবিটা গেল তো গেল কোথায়। তো এইটা আমার বের করার জন্য আমি খুব ইজি একটা ট্রিক ফলো করতে পারি এখানে। আমরা এইখানে ওপেন ইন এ নিউ ট্যাব, এইখানে এইভাবে কি আমরা ছবিটা ফুললি দেখতে পারি না? অন্য একটা ট্যাবে নিয়ে বড় করে এটার মধ্যে ক্লিক করলাম, বাট এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, তাই না? কারণ, হ্যাঁ, এইটা আমি কিন্তু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আমার কোথায় আপলোড হয়েছে, ওই ফাইল পাথটা কিন্তু আমি পেয়ে গেছি। সে হয়তো পিএইচপিটা এক্সিকিউট করতেছে না, কারণ এটা পসিবল না, এটা ছবি দেখানোর জন্য আছে, কারণ পিএইচপি তো সেখানে এক্সিকিউট করবে না। তো স্বাভাবিকভাবেই আমি এখান থেকে পাথটা পাচ্ছি। আমি যদি এখান থেকে নাও পাইতাম, আমি কিন্তু বার্ব সুইট থেকে ঠিকই পাইতাম এটা, তাই না? এই যে, কি বোঝা যাচ্ছে? এই যে গেট, এই যে আমার বডি রিকোয়েস্ট কিন্তু খালি, কারণ আমার কিছুই আসতেছে না। ডিরেক্ট না দেখলাম বার্ব সুইট থেকে দেখতে পারতাম। ওকে, তাইলে এখন এটাকে আমরা কি করব? প্রিন্টারে নিলাম। আমাদের এই যে ইউআরএল স্ট্রিংটা, এটা কোয়েরি স্ট্রিংটা প্যারামিটারের মধ্যে কাজ করে না? প্যারামিটার দেখতে কেমন হয় বলেন দেখি? বলেন বলেন। কারো কোনো আইডিয়া নাই? এগুলার ক্লাস তো সেই শুরুতে নেওয়া হচ্ছে, প্যারামিটার কি জিনিস, পেলোড কি জিনিস। কি বোঝা যাচ্ছে? এখনো বুঝতে পারতেছেন না? এই যে একটা কোশ্চেন মার্কের পরে কিন্তু প্যারামিটার নেম থাকে এন্ড প্যারামিটার ভ্যালু থাকে, মনে পড়ছে এবার? এই জিনিসটাই আমরা কাজে লাগাবো, এই জিনিসটা আমাদের জানতে হবে। যদি আমরা না জানি, তাহলে এই জিনিসটা আমরা আপলোড করেও আমাদের লাভ নেই, এই জন্য এগুলো আমরা আগে দেখে আসছি। তো সেম, তো এখানে আমি কোন প্যারামিটার ইউজ করব বলেন দেখি? আমি কিন্তু আমার প্যারামিটার দিয়ে দিয়েছি ওই কোডের মধ্যে, তো আমার কিন্তু আইডেন্টিফাই করা ইজি।
আমার প্যারামিটার কি হিসেবে সেট করেছি আমি, বলেন দেখি, সিএমডি। ঠিক আছে, এখানে আমি যে কোনো প্যারামিটার ইউজ করতে পারতাম, আইডি, মাইন, ডোসেজ, কাজ, মাছ, যা খুশি এখানে দিব আমরা, সেমটাই প্যারামিটার হিসেবে কাজ করবে। এমন না যে সিএমডি দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি রিপিটারে যাব, রিপিটারে গিয়ে সিএমডি লিখবো। ঠিক আছে, এবং এরপরে আমার একটা সমান সমান আসবে, তাই না? একটা কোশ্চেন মার্ক, প্যারামিটারের নাম, দেন একটা সমান সমান, তাই নাকি? এখন আমাদের গোল কি মনে আছে? আমাদের সার্ভারে কমান্ড, মানে হচ্ছে অ্যাক্সেস নিয়ে নেওয়া, বা হচ্ছে আমরা আমরা এজ এ লিনাক্স লিনাক্স ইউজার, ঠিক আছে, আমরা যেভাবে হচ্ছে সিস্টেম গুলা চালাই, এলএস, ফাইল, দেন হচ্ছে আইডি, পিডব্লিউডি, এটাই তো আমার, এটা আমার লিনাক্স সার্ভার না? তার মানে কি, এইটার যেমন ফুল অ্যাক্সেস আমার আছে, আমার ফুল অ্যাক্সেস আছে না, আমি যে কোনো ফোল্ডারে চলে যেতে পারতেছি, যে কোনো কিছু করতে পারতেছি, এইরকম ফুল অ্যাক্সেসটা আমি ওইখানে পাবো। তো এটার জন্য আমার সেম, আমি এটা কিভাবে কমান্ড রান করে দেখবো যে আমি কমান্ড চালাইতে পারতেছি নাকি। দিলাম এলএস, কি কাজ করতেছে? কি মনে হয় বলেন দেখি? আপনারা কি বুঝতেছেন না কিছু? না বুঝতে থাকলে ইজিলি বলেন, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। যদি না বুঝে থাকেন আমাকে বলতে হবে। ভাই একটু শর্টকাট যদি বোঝাই দিতেন যেন বুঝতে সুবিধা হয় শর্ট ভাবে। শর্টকাট বলতে কি, এখানে তো আসলে শর্টকাটের ওয়ে নাই। আমার অ্যাকচুয়াল প্রসেসটা বুঝতে হবে। আমি ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন নিলাম, অ্যাপ্লিকেশন আমি ফাইল আপলোড করতেছি, ফাইল আপলোড করলাম। ঠিক আছে, এতটুকু তো কোনো সমস্যা নাই? সমস্যা আছে? না, সমস্যা নেই। এরপরে আমি পাথটা আইডেন্টিফাই করলাম যে আমার ছবিটা কোথায় গিয়ে আপলোড হচ্ছে, এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন যেখানে আমার কাজটা, আমার পেলোডটা আমার বুঝতে লাগবে। ঠিক আছে, চলেন আমি পেলোডটায় চলে যাই। এই যে শেল ডট পিএইচপি, এটা আমি নিজে বানাইছি, নিজে বানাইছি বলতে আমার নিজের লেখা এটা, এমন না যে এটা আমি পয়দা করছি। ঠিক আছে, এটা এইভাবে কাজ করে, এবং সার্বজনীন স্বীকৃতি খুবই ছোট। এটা সবচেয়ে বেসিক পেলোড, মানে সিস্টেম কমান্ড নেওয়ার জন্য সবচেয়ে বেসিক পেলোড হচ্ছে এটা। পেলোড মনে করেন হচ্ছে আপনার, কি বলবো আমি, 100 লাইন 500 লাইনেরও হয়ে থাকে, ডিপেন্ডস। ঠিক আছে, যদি আমরা হচ্ছে পেলোডস অল দা থিংস এ যাই, পেলোডস অল দা থিংস, ফাইল আপলোড, ভালনারেবিলিটি, পেলোডস, এই যে দেখেন, এখানে বিভিন্ন রকমের আরসি করার জন্য, এই যে আরসি করার জন্য আমাদের বিভিন্ন রকমের ফাইল আছে। আপনারা যদি না লিখতে মনে চায় বা না লিখতে না পারেন, সমস্যা নাই, আপনি এখান থেকে নেন। ঠিক আছে, এখান থেকে নেন, এই যে বিভিন্ন ইনসিকিউর ফাইল গুলার পেলোড গুলা কি থাকে, এই যে এটা কিভাবে কাজ করে, যে যেমন কি কি ফাইল এক্সটেনশন হতে পারে, পিএইচপি, পিএইচপি 3, পিএইচপি 4, পিএইচপি 5। কেন পিএইচপি 5 4? কারণ অনেক জায়গাতে ব্লক করে দেয় পিএইচপি এক্সটেনশনটা। দেন হচ্ছে এই যে পিএইচটিএমএল, পিএইচটিএইচ, পিটি, পিএইচপিএস, আইএনসি, এই সব ধরনের এক্সটেনশন ইউজ করে আমরা এই শেল গুলা বিল্ড করতে পারি। দেন এটা কিসের জন্য? আমার পিএইচপি সার্ভারের জন্য।
আমার যদি সার্ভারটা পিএইচপি দিয়ে বিল্ড করা থাকে তাইলে হচ্ছে এটা এইগুলো আমি ইউজ করব। দেন এটা যদি এএসপি সার্ভার হয়, উইন্ডোজ বেস সার্ভার হলে ম্যাক্সিমাম এএসপি বেস সার্ভার হয়, তখন আমার ফাইলগুলো কি হইতে হবে, ডট এএসপি হইতে হবে, ডট এএসপিএক্স হইতে হবে, বা ডট কনফিগ হইতে হবে, ঠিক আছে, বা এসও এপিসোপ হইতে হবে। কি বুঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? জি ভাই, জি। এখন আমি হচ্ছে এইগুলা দিয়ে কি করলাম, মানে হচ্ছে ফাইল তৈরি করলাম, ঠিক আছে। ফাইল তৈরি করতেছি আমার পছন্দ মতো না, মানে হচ্ছে যেইভাবে হচ্ছে আমার সিস্টেমটাকে আমি ইয়া করতে পারি, কি বলে, এক্সপ্লয়েট করতে পারি। এখানে বিভিন্ন রকম পেলোড আছে, এই যে দেখেন এখানে, এই যে ইকো কমান্ড, ইফ পোস্ট, সিস্টেম পোস্ট, ঠিক আছে, এটা একটু বড়, এটা আর একটা। দেন এইখানে যে আরো কমান্ড আছে, বিভিন্ন রকমের কমান্ড আছে, ঠিক আছে। এইগুলা বা পেলোড গুলা আমরা ইউজ করে 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 আমরা হচ্ছে এই যে ফাইল আপলোড ভালনারেবিলিটির যে পেলোড এগুলো তৈরি করতে পারি। তো আমি যেহেতু সবচেয়ে বেসিকটা নিয়ে আসছি, কারণ আমার বেসিকটা বুঝাইতে সহজ, আমার তখন কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই। তো এইটা কি কাজ করে এটাও আমি আপনাদেরকে বলছি, সিস্টেমের কাজ কি, গেট সিএমডির কাজ কি, এটাও আপনারা বুঝতে পারছেন। এখন এই সিএমডিটা কি করবে, যেটা বললাম, ওয়েট এ মিনিট, যেটা বলতেছিলাম, এই গেট সিএমডির কাজটা কি, এই গেট সিএমডি কি করতেছে আমার, এই গেট সিএমডিটা করতেছে কি, ডাটা কালেক্ট করতেছে, এই গেট ডাটা কালেক্ট করতেছে, এই সিএমডি, এই সিএমডির সাথে যে কুয়েরিটা আমি নিতেছি, দেন এইটা সিস্টেমের থ্রুতে পাস করতেছে। মানে কি, আমি আমার প্যারামিটারে যেই ডাটা দিতেছি এইটা কালেক্ট করে সিস্টেমে যাতে এক্সিকিউশন হয় সেটা পাস করতেছে। এবং যেহেতু এটা পিএইচপি ফাইল, তো এই পিএইচপির ফার্স্টের ইয়েটা আছে এবং শেষের অফ করার ইয়েটা আছে। এতটুকু তো ক্লিয়ার নাকি? এই জিনিসটা আমি এই জন্যই নিয়ে আসছি, যাতে এই সিএমডি যেটা বললাম, এটার মধ্যে এলএস হইতে পারতো, মাইন হইতে পারতো, তৌসিফ হইতে পারতো, সিএমডি দিতে হবে এমন না। আমি যা দিব তাই প্যারামিটার আকারে আমি ইউজ করতে পারতাম। এই প্যারামিটারের ভ্যালুটাকে সে হচ্ছে কালেক্ট করবে, এই গেট কালেক্ট করবে, কালেক্ট করে এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কালেক্ট করে সিস্টেমের থ্রুতে পাস করতেছে, যাতে আমার সিস্টেম এটা রান হয়, এবং ইকো করে সে আমাকে আউটপুটটা দেখাবে। বোঝা গেছে জিনিসটা? আর কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারেন, কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করে দেবো যতক্ষণ না পর্যন্ত আমার সলভ হচ্ছে জিনিসটা। সবাই সবার পক্ষ থেকে আরেকবার একটু। ওকে, ঠিক আছে, যেটা বলতেছিলাম, ফার্স্টে আমি কি করেছি, আমার অ্যাকাউন্টটায় আমি হচ্ছে ফাইল আপলোড করেছি, তাই না? এখন এই ফাইলের ভিতর কি আছে, এই ফাইলের ভিতর আমার এই পার্টটা আছে, শুধু এই পার্টটা, ঠিক আছে। এই পার্টটার মধ্যে এই পিএইচপি আর এই কোশ্চেন মার্ক সহ আমার যেই গ্রেটার দেন সাইন এটা আসতেছে, কারণ এটা ডট পিএইচপি ফাইল। আমি যখন একটা পিএইচপি ফাইল বানাবো, আমাকে সিস্টেমকে তো বুঝাইতে হবে সেটা পিএইচপি, নাইলে তো সে এক্সিকিউশন করবে না। পিএইচপি সার্ভার, পিএইচপি যাতে এক্সিকিউশন করে, তাই আমাকে এটা দিতে হয়েছে মাস্ট। ইকো, সে আমাকে যাতে রিফ্লেক্ট করে আউটপুটটা, সিস্টেম, সিস্টেমের থ্রুতে পাস করবে, কি পাস করবে, এই যে কমান্ড ভেরিয়েবল সিএমডি ভেরিয়েবলে যে ইনপুটটা বা যে প্যারামিটারের ভ্যালুটা আমি ইউজ করব, এটা গ্লোবাল ভেরিয়েবলে সেট হবে, যেটা গেট দিয়ে আমি নিছি, এবং এই ভেরিয়েবলে যেই মানটা ঢুকবে এই মানটা সিস্টেমের মধ্যে এক্সিকিউশন হবে বা চলবে। বুঝা গেছে? হুম। আমরা ওয়াপ অ্যালাইজার ইউজ করব না। আর আর কথা হচ্ছে, আমার কিন্তু সার্ভার কিন্তু অপশন একটাই,
হয় লিনাক্স হবে নয় উইন্ডোজ হবে, তাই না? এখন আমার কিন্তু এখানে কিন্তু আমি একটা জিনিস দেখায় আসছি, এই যে পেলোডস অল দা থিংস, এই যে একটু আগে এই যে গেলাম, যে এইটা আমার পিএইচপি হবে এটার কিন্তু কোনো সিওরিটি নেই। পিএইচপি হলে আমি পিএইচপি নিব, যদি হচ্ছে আইএনসি হয় আইএনসি নিব, যদি হচ্ছে এই যে জেএসপি পারলে হয়, এখনো এটা হয় নোড জেএসে তৈরি করা হবে, নইলে কোল্ড ফিউশনে তৈরি করা হবে, নয় পারলে ক্রিয়েট করা হবে, নইলে জেএসপি দিয়ে হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ল্যাঙ্গুয়েজ, এগুলো তো ল্যাঙ্গুয়েজ, মানে যেই ল্যাঙ্গুয়েজ আমার একটা তো ল্যাঙ্গুয়েজ দিয়ে বা হচ্ছে আমার তো একটা কি বলে ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে ওয়েবসাইটে বিল্ড করা হবে, তাই না? বাট ম্যাক্সিমাম তো পিএইচপি দিয়ে হয়, তাই না? তো এই জন্য আমরা পিএইচপি টা আগে ট্রাই করবো, ম্যাক্সিমাম পিএইচপি তেই হয়ে থাকে। তো এখন পিএইচপি যদি না হয় আমরা এগুলো ইউজ করবো, তাই না? এক্সটেনশন গুলো ইউজ করবো। তো বুঝা গেছে আই গেস। আচ্ছা, এখন আমি আপলোড তো করে দিলাম, এবং আমার যে সার্ভারও আমাকে নিয়ে নিল। সে মনে করতেছে আমি খুব ভালো মানুষ, আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই, এজন্য আমার জন্য সে ওপেন করে রাখছে, এবং আমি এই শেলটাকে আপলোড তো করে দিছি। এখন এই শেলের মধ্যে আমি কি সিস্টেম করে রাখছিলাম, যাতে আমার এই প্যারামিটারটা যখন আমি ভ্যালু দিব কোনো, এটা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে সেট হবে, এবং এই পিএইচপি এক্সিকিউশন হবে কোথায়, আমার সার্ভারে। এটাই কি এমন ভাবে কি তৈরি করছিলাম আমি আমার শেলটা। তো এই জন্য এইটা যখন আমি এলএস রান করতেছি, এটা কিন্তু আমার লিনাক্স এর কমান্ড, এবং এই এলএস রান করার মাধ্যমে আমি ফুল সিস্টেমের অ্যাক্সেসের যে আমার কনফার্মেশন এটা আমি পেয়ে গেছি। কারণ কি, এটা আমার সিস্টেমের মধ্যে, শুধু এলএস না। এখন যদি আমি দেই এই যে লাইক আইডি, কি আসতেছে? এই যে এই সেম জিনিসটা আমি ট্রাই করি, আমার লিনাক্সে ট্রাই করি, আইডি কি আসতেছে, আমি TM47, তাই না? এটা আমার ইউআইডি, জেআইডি, গ্রুপ আইডি, আদার্স আদার্স। আর এখানে আমার অ্যাডমিনটা কে তাইলে? তাইলে কি করতে পারলাম আমি? তার মানে কি আমি আমার লিনাক্সে যা করতে পারতেছি এখানে তা করতে পারতেছি না? এই যে আমি এখন কোথায় আছি তাইলে? তো আমরা আমার প্রেজেন্ট ডিরেক্টরিটা হচ্ছে কি, অ্যাভাটার এইচটিএমএল টপ 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 var নাকি? তার মানে কি আমি আমার পুরো সিস্টেমের কোথায় কি আছে, সার্ভারে কি আছে সব অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? তো এইটাই মানে আমি কিন্তু ফুল যে সার্ভারের অ্যাক্সেসটা, এটা কিন্তু সামান্য একটা কাজ ছিল, বাট এই সামান্য কাজের থ্রুতে আমি কিন্তু আমার ফুল সার্ভারের অ্যাক্সেসটা নিয়ে ফেলতে পারছি, তাই না? এখন দেখি আমি আরো কিছু কাজ করতে পারি নাকি। এখানে আমার একটা কথা বলা ছিল, এই কথা বলা ছিল, ল্যাপটপ সলভ করার জন্য আমার আমার হোম স্ল্যাশ কার্লোস সিক্রেট একটা ফাইল। এখন আমার এখানে কি, আমি যদি আমার পিডব্লিউটি দিই, পিডব্লিউটি, তাহলে কি এই যে হোম TM47, যেহেতু আমি ডাউনলোডস এ আছি, এবং এই ডাউনলোডস এর অন্য ফোল্ডারটা সে আমাকে শো করতেছে। বাট আমি যদি সিডি দেই এখানে, এখন যদি এলএস দিই, সরি এলএস না, আর পিডব্লিউটি, তাইলে এখন আমি কই থাকতাম, হোম TM47 না? হ্যাঁ, তার মানে কি ওইটা তো আমরা কার্লোস আমরা তো জেনেই গেছি, তাই না? অলরেডি কিন্তু আমরা জানি যে ইয়াটাকে কার্লোস এটাই কিন্তু ছিল, তাই না? এবং এই কার্লোসের মধ্যে একটা সিক্রেট ফাইল আছে, যদিও সে আমাকে এখানে দিয়ে দিছে পাঁচটা, কিন্তু সে যদি নাও দিয়ে দিত, আমাকে যদি বলতো কার্লোসের মধ্যে একটা সিক্রেট ফাইল আছে, তাও কিন্তু আমি এটা ডিরেক্ট বের করতে পারতাম, তাই না? আমার মাথা খাটায়, অ্যানালাইসিস করার ক্ষমতা খাটায়। বাট সে যেহেতু দিয়ে দিছে, আমি এটাকে সে ডিরেক্ট কপি করে নিব, কপি করে নিয়ে এইখানে পিডব্লিউডি তে বসাই দিব। এবং এটাকে আমরা কি করব, এটাকে পড়বো কিভাবে আমরা, এই ফাইলে কি আছে এটাকে পড়বো কিভাবে? ভেরি গুড, ক্যাট করব। আচ্ছা, এখন কি এটা কাজ করবে?
কেন করার কথা না? হ্যাঁ, না না না, এটা তো আমার লাগবেই না। এটা কি রুট? রুট মানে কি? একটা জিনিস দেখাই, এখান থেকেই দেখাই। Wait a minute। এই হ্যাঁ, এখনো যদি এগুলা শিখাইতে হয় তাহলে তো বিরাট পেইন। আচ্ছা, এখানে আমি একটা বের করছি, আমার এখানে ব্ল্যাকফিশ ডট টিএক্সটি আছে, ঠিক আছে? কি আছে আমি জানি না, একটু ক্যাট করে দেখি। ওকে, আচ্ছা, এখন আমি চলে যাই ডাউনলোডস, বার্ব সুইট, চলে গেছি, ঠিক না? এখন আমি দেই স্ল্যাশ হোম স্ল্যাশ টিএম 47 ব্ল্যাক। এই যে আমি যদি এখন ট্যাবে চাপ দেই, এটা কি আসতেছে? তাহলে কি এটা ওপেন হবে? কারণ আমি কিন্তু রুট থেকে ডিরেক্ট আসতেছি, আমি যদি এই স্ল্যাশটা না দিতাম তাহলে আবার এটা কাজ করতো না। লিনাক্সের, এই জন্যই তো লিনাক্সের ক্লাস নিলাম আমরা আগে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এখন বলেন দেখি, এটা কি কাজ করবে এখন? কয়জনের মনে হয় কাজ করবে আর কয়জনের মনে হয় কাজ করবে না, বলেন দেখি। আমি চাইলেই আপনাদের দেখাই দিতে পারতাম, আচ্ছা এটা এইভাবে হয়েছে, এটা শেষ। বাট আমার যতটুকু মনে হয়েছে আমি এইভাবে নেওয়ার থেকে আপনাদের কনসেপ্ট বুঝাই, এতে করে আপনাদের জন্যই বেটার হবে, আমরা কম দৌড়াই লিস্ট। বলেন কয়জনের মনে হচ্ছে যে এটা এক্সিকিউট হবে, কয়জনের মনে হচ্ছে এক্সিকিউট হবে না, এটা বোঝা খুবই দরকার। কারণ আপনার ফাইল আপলোড করে এক্সিকিউশন না করতে পারলে কিন্তু সেভারিটি কমে যাবে। এই জন্য বুঝতে হবে এক্সিকিউশনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। অবশ্যই। সিক্রেট একটা ফাইল, এক্সটেনশন লাগে না, সবসময় লাগে না। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। লাগে আমি আপনাদের দেখাই, আমি একটা ফাইল ক্রিয়েট করি এখানে। টাচ, হাই, আমার কি এর এক্সটেনশন আছে? ন্যানো, কি কাজ করে? কারণ কি, আমি যখন এটার এক্সটেনশন দিতেছি না, সেটাকে বাই ডিফল্ট টিএক্সটি ধরে নিতেছে, ঠিক আছে? তো এখন বলেন কাজ করবে কি করবে না? প্যারা নেওয়ার কিছু নেই। যেটা মনে হচ্ছে অনেস্টলি শেয়ার করেন, আচ্ছা রাসেলের মনে হচ্ছে কাজ করবে, বাকিদের কি মনে হচ্ছে? ফ্র্যাঙ্কলি বলেন, প্যারা নেওয়ার কিছু নাই, আমি চাই আপনারা বুঝেন যে কেন হচ্ছে। বা আপনাদের যদি মনে হয় কাজ করবে না, দেন সেটাও বলতে পারেন যে কাজ করবে না। ওকে, আর কেউ কোনো রেসপন্স করতেছে না, আমি চলে যাই, কারণ এত টাইম নাই, আমরা ওয়েট করব। আনফরচুনেটলি এটা কাজ করে নাই। কেন করে নাই? রেসপন্সটা আমাদের দেখতে হবে। Your browser sent a request that
দিস সার্ভার কুড নট আন্ডারস্ট্যান্ড, মানে কি আমার সার্ভার, সার্ভারের সমস্যা না, সার্ভার আমার বুঝতেছে না আমার ব্রাউজারটা কি চাচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? এটার কোশ্চেনের, এই কোশ্চেনটা কি কারোর মাথায় আসতেছে কেন এটা এমন হইলো, বা এটা হয় নর্মাল? না, জিনিসটা এমন না, আমি একটু বুঝায় বলি। আচ্ছা, একটু আমাদের ভালো মতো বুঝতে হবে। আমরা যখন কোনো ইউআরএল দেখি, ঠিক আছে, আমাদের ইউআরএল এ কি কোনো স্পেস থাকে? কোনো, হ্যাঁ, আমাদের আইডি প্যারামিটার যখন থাকে, লাইক আইডি ইকুয়াল 1, আইডি ইকুয়াল টু 5, যেখানে আমরা এই ইমেজটা দেখেছি, এখানে কি কোনো স্পেস ছিল? তার মানে কি আমার সার্ভার আমার কোড তো এক্সিকিউট করে দিবে, আমার কমান্ড তো এক্সিকিউট করে দিবে, কিন্তু এইটাকে তো আমি এইভাবে ট্রিট করি নাই। আমি কিভাবে ট্রিট করছি? ক্যাট শেল ডট পিএইচপি, এটাকে আমি কিভাবে ট্রিট করছি যাতে করে সে এই প্যারামিটারের ভ্যালুটা নেয়, এবং কি এটা ইউআরএল কোয়েরি স্ট্রিং, তাই না? ইউআরএল কোয়েরি স্ট্রিং এর ওয়ে থ্রুতেই তো এই গ্লোবাল ভেরিয়েবলে ঢুকবে, তাই না? তার মানে ইউআরএল কোয়েরি স্ট্রিং মানে, বা ইউআরএল কোয়েরি স্ট্রিং আকারে আমি ঢুকাইতে চাই আমার ইনপুটটা, তাহলে কি আমার ইউআরএল যেভাবে থাকে এইভাবে নিতে হবে না ইনপুটটা? তার মানে কি আমার এখানে কি স্পেস থাকা যাবে? তাহলে এটাকে আমরা কি করব? ভেরি গুড, এটাকে আমরা ইউআরএল এ কনভার্ট করে দিব। আমরা কন্ট্রোল ইউ চাপলাম, এটা কিন্তু ইউআরএল এ কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? স্পেস যদি থাকে অটোমেটিকলি আমাদের ইউআরএল এ চেঞ্জ হয়ে যায়, এবং আমি যদি এখন এটাকে দেখি, এটা কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে। তার মানে কি আমার সিক্রেট ফাইলটাকে আমি ইয়ে পড়তে পারতেছি। আচ্ছা, এখন এটা আমি ব্রাউজারের থ্রুতেও করতে পারবো, এখানে ওরকম রেস্ট্রিকশন দেয়া নাই, ওপেনই আছে যেহেতু, এখান থেকেও আই গেস কাজ করবে। আমি এখান থেকে যদি দেখি সিএমডি ইকুয়াল এলএস, এই যে এখান থেকে কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি। এবং এখান থেকে যদি আমরা দেখি ক্যাট স্ল্যাশ হোম কার্লোস স্ল্যাশ সিক্রেট ছিল, তাই না? সিক্রেট, এবং এটা ডিরেক্ট এসে বললো, ডিরেক্ট এসে বললো কেন? কারণ সে এটাকে বাই ডিফল্ট ইউআরএল এনকোড করে নিতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার অ্যান্সার, এটাকে আমি কপি করি, সাবমিট সলিউশন, এন্ড আমাদের ল্যাব এটা সলভ হয়ে গেছে। তো এইটা বুঝেন নাই এমন কেউ আছেন? যদি না বুঝে থাকেন আমাকে এখনই বলেন, আমি আবার বুঝাই দিব, কারণ এইটা আমি তো বললাম এটা খুবই ক্রিটিক্যাল লেভেলের বাগ, ঠিক আছে? না ভাই ভাই খুবই প্লিজ ক্রিটিক্যাল। আরেকবার যদি একটু দেখেন। আচ্ছা, ঠিক আছে, তো আমি আবার শুরুতে যাই। আচ্ছা, আমি আপনাদের না বুঝাই, একজন যে বুঝছে, আচ্ছা কে বুঝছো এটা বলো। রাসেল বুঝছো? তুমি একটু বুঝাও তো কেন হইলো। শুরু থেকে শুরু করো, আমি ওপেন করতেছি এটা, তুমি এখান থেকেই শুরু করো,
আমি হচ্ছে তোমার কথার সাথে সাথে আমি হচ্ছে চেঞ্জ করতে থাকবো কোথায় কোথায় যেতে হবে। ওকে, কন্টিনিউ করো, করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। এটা আমরা বার্ব দিয়েও করতে পারতাম, সেম হচ্ছে। হ্যাঁ, পেলোড বলতে পারো। আমরা আমরা এটা আমরা ফাইল আকারে আপলোড করব। হ্যাঁ, ওকে, অলমোস্ট ক্লিয়ার। আমরা কন্ট্রোল ইউ চাপলে এখানে কিন্তু ইউআরএল কনভার্ট হয়ে যাবে। দাও ফোনটা ইয়ে করে। আর কোনো কনফিউশন আছে? না ভাই, ওকে, তাইলে আমরা নেক্সট ল্যাবের দিকে মুভ করব। চলেন আগানো যাক। এটা যদি বুঝে থাকে, নেক্সট এর গুলো এখন খালি পানি ভাত মনে হবে। ওকে, আমরা এটা চলে যাই। ওকে, এইটা আমার কি বলতেছে, নেক্সট ল্যাবটা আমার কি, ওয়েল শেল আপলোড বাই কন্টেন্ট রেস্ট্রিকশন বাইপাস। ওকে, তাহলে আমি কি বলে এটাকে open করে নিলাম। আসে থাকুক, এদিকে আমরা এটা ক্লিন করে নিই। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আহ, আমার হচ্ছে অটোমেটিক অফ হয়ে গেছিল পিসি। অফ তো না আর কি, মানে লগ আউট হয়ে গেছিল, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ চলতেছিল এবং দুর্ভাগ্যজনক ভাবে আমার এই কাজগুলো মাইর হয়ে গেছে এখন। যাই হোক, কিছু করার নাই। আচ্ছা ভাই, আমরা যে পার্সিভ ইউজ করব, এটা থেকে আমাদের যে ব্রাউজারে জিমেল টিমেল লগ ইন থাকবে, এটা থেকে লক হওয়ার বা ব্লক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? না না, বার্বসিটের সাথে এগুলোর কোনো ইয়া নাই। বাট অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে বার্ব মতো ইন্টারসেপ্টর যেগুলো আছে ওইগুলা কে অ্যাক্সেস করতে দেয় না। এটা বাংলাদেশি গুলো এরকম নাই, বাট আমি বাগ হান্টিং এর সময় বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রির এরকম ওয়েবসাইট পেয়েছি যেগুলো হচ্ছে বারবার থ্রুতে রিকোয়েস্ট গেলে ওরা হচ্ছে ব্লক করে দেয়। তো হতে পারে ফেসবুক বা হচ্ছে মেসেঞ্জার, ওরাও এটা করতে পারে চাইলে, বলা কঠিন। বাট আমরা
ভাইয়া আমরা যে একটা নতুন ব্রাউজার ইউজ করলে ভালো হয় না যেটা আমরা কন্টিনিউ আছে মেইন ব্রাউজার ইউজ করতে? না, প্যারা তো হয় না। লাইক আমি যদি স্ক্রিনটা আবার শেয়ার করি, কিছু সাইটে দেখেন এখন ইনস্ট্যাক্ট করতে দেয় না, অফ করে দেয় ইনস্ট্যাক্ট গুলো। এইটা তো আপনারা সবগুলাই করতে পারবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই যে এটা আমি কিন্তু নর্মালি ফায়ারফক্সে ইউজ করি। আমরা ফায়ারফক্সের জন্য আলাদা করি, টেস্টের জন্য ফায়ারফক্সটা বেটার সবার জন্য। ফায়ারফক্সের পাশাপাশি আমার কিন্তু ক্রোমেও এটা সেট করা আছে, প্রবলেম হয় না। এই দেখেন ক্রোমেও কিন্তু আমার বার্ব সেট করা আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি ওপেনলি ইউজ করি, আমার আজ পর্যন্ত প্যারা হয় নাই, আশা করি আপনাদেরও হবে না। ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? ওকে, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব বলেন দেখি। আগেরটা তো সবাই বুঝছেন, যেহেতু এবার আমার মতো ইজি হবে আপনাদের সাথে বোঝানো। কি করব বলেন, ইনস্ট্রাক্ট করেন আমাকে, কি করব। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ফাইল আপলোড ভালনারেবিলিটি বুঝবো। আমরা তো আমরা তো কিন্তু অ্যাকাউন্ট প্রোফাইলে গেছিলাম, ওইটাই কিন্তু সবার সবচেয়ে সোজা রাস্তা। কারণ ওখানে আমাদের প্রোফাইল পিকচার আপ করতে হয়। আমরা আগে সহজ গুলা দেখবো, দেন যদি আমরা না পাই দেন আমরা খুঁজবো। এখানে তো সেভ নাকি, তখন কি করবো আমরা বলেন। আপলোড করে দিব। ওকে, করে দিলাম আপলোড। কি বলছে এখানে, করেন দেখি একজন। এবং এই জিনিসটাই হয় আপনারা যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করবেন কোন ওয়েবসাইট টেস্টের ক্ষেত্রে। আপনি পারবেন ইনডিরেক্ট আপলোড করতে, কারণ আপনাকে দিবেই না। কারণ আপনার মতো ডেভেলপাররাও কিন্তু জানে আপনি এভাবে তার অ্যাক্সেস নিতে পারেন সার্ভারে, সে আপনাকে কেন দিবে? আপনি দিবেন আপনার অ্যাক্সেস অন্য কাউকে? না ভাই। এজন্য এটা সে মানে এই পদ্ধতিটা ইমপ্লিমেন্ট করে রেখেছে। সে শুধুমাত্র আপনার ইমেজ ফাইলই নিবে, এবং ইমেজ ছাড়া আপনি পিএইচপি দেন, এএসপি দেন, আমরা যতটা ফাইল টাইপে দেখে আসছি ওগুলোর একটাও এখানে কাজ করবে না। তো এখন আমাদের করণীয় কি? এটাকে আমাদের বাইপাস করা জানতে হবে। তো এটা আমরা খুব বেসিক কিছু সিম্পল নিয়মে বাইপাস করতে পারবো। এন্ড এইটার জন্য আমরা চলে যাই ব্যাক টু মাই অ্যাকাউন্ট।
ছোট করে নিব। প্রক্সি এখানে আমার ইন্টারসেপ্ট করতে হবে, কারণ আমার এখানে মাঝ পথে আমি চেঞ্জ করব। ব্রাউজ শেল ওপেন আপলোড। কেন কাজ করলো না বলেন দেখি? সফটওয়্যার জেপিজি বা পিএনজি ছিল না। এই জন্য না, এইখানে আমি তো বারব ওপেনই করি নাই, অনই করি নাই। এখন দিলাম ওপেন আপলোড, এই যে আমার এসে গেছে এখানে পোস্ট রিকোয়েস্ট, ঠিক না? আমার পোস্ট রিকোয়েস্ট, এবং এইখানে আমার কি, এই যে আমার পিএইচপি ফাইলটা আমি দেখতে পাচ্ছি কি? হুম, এই যে আমার যে কন্টেন্টটা সে নিচ্ছে, এটা কি আমরা দেখতে পাচ্ছি না? এইখানে একটা কিছু মজার জিনিস আছে, আমরা যদি দেখি, যেগুলো আমরা এদের খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি এজ অ্যাটাকার চিন্তা করি, আমরা কিন্তু এই জিনিসগুলো বার্বসুটের মাধ্যমে ইন্টারসেপ্ট করতে পারতেছি। সেখানে অ্যাপ্লিকেশনটা কি দেখতেছে, কন্টেন্ট ডিসপোজিশনে কি আছে, ফর্ম ডাটা নেম হচ্ছে অ্যাভাটার, তাই না? ফাইল নেম শেল ডট পিএইচপি, কন্টেন্ট টাইপ এখানে কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন পিএইচপি, তাই না? কারণ আমার যেটা পিএইচপি আকারে যাচ্ছে, এটা একটা অ্যাপ্লিকেশন আকারে যাচ্ছে, এটা এক্সিকিউট হবে সার্ভারে, তাই না? এখন এটাকে আমরা কি করব, সিম্পলি একটা বাইপাস এখানে ইউজ করব, ইমেজ বানাই দিব। সেই পিচ জেপিইজি দিতে আমরা দিব, দিয়ে ফরওয়ার্ড করে দিব। কি কাজ কি হয়েছে? বলেন বলেন, রেসপন্স করেন। কাজ কি হয়েছে? ওকে, তাহলে আপলোড হয়ে গেছে। এখন আমাদের সেই পুরান টেকনিক, নতুন কিছু করার নাই। ওপেন করলাম, আমি ফাইলটা কোথায় আপলোড হয়েছে ওইটা আর বের করলাম, চলে যাব তে, রিপিটার নিব, এরপরে কি দিব বলেন? আগেরটা দেখছেন না, বলেন দেখি কি দিব। সিএমডি দিব, দিলাম সিএমডি, পরে কি দিব? আগে কি করতে আগে কি করতে চাই, এর থেকে বড় ব্যাপার আমার টেস্ট করে দেখতে হবে কাজ করে নাকি, তাই না? টেস্ট করে যে কোনো, হ্যাঁ দিলাম এলএস, কি কাজ করতেছে? আবার একটু কনফিউশন থাকে, তাহলে আবার একটা কমান্ড চালাই দেখি। ঠিক আছে, তো ওরা কি চাইছে ওরা, দেখি। কার্লোস সিক্রেট, এটাকে আমরা কি করব, গেট করব, এটাকে আমরা ইউআরএল এনকোড করে দেব, বলে দিলাম, সেন্ড করে দিলাম, এন্ড আমাদের সিক্রেট কি পেয়ে গেছে। কি বুঝে গেছে না কনফিউশন আছে? ক্লিয়ার? তাহলে আমরা নেক্সটে কি যাব? অল ক্লিয়ার। Okay, তাহলে আমরা পরবর্তী ল্যাবে যাই।
এখানে আমার কি বলছে, আমার এই ল্যাবটা ভালনারেবিলিটি আছে, ঠিক আছে, ইমেজ আপলোড ফাংশনে, এন্ড এইখানে আমার হচ্ছে কিছু রেস্ট্রিকশন আছে এবং এই রেস্ট্রিকশনটা বাইপাস করা যাবে কিভাবে, exploiting as a secondary vulnerability, ঠিক আছে। To solve the lab, upload a basic PHP web shell and use it to exfiltrate the content of the এই, ঠিক আছে, এই আগের মতোই। তাহলে শুরু করা যাক। অবশ্যই কি কোশ্চেন? হ্যাঁ, এইটা যে কারোর জন্যই প্রযোজ্য। আমরা যদি কোর্স ফিগারের এইখানে যতগুলা ল্যাব আছে, যতগুলা টপিক আছে, ঠিক আছে, এই টপিক গুলা বুঝে, নট সলভ, খালি যে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখলাম দেখে সলভ করে ফেললাম না। অবশ্যই ইউটিউবের ভিডিও সবগুলোতে নাই হয়ে গেছে, থাকতেও পারে, দেখতে হবে। বাট আমরা যদি বুঝে টপিক গুলা পড়ে, কনসেপ্ট বুঝে, টপিক গুলা নোট করে, দেন এইগুলা সলভ করি, এখানে সবগুলো ল্যাব আছে এবং এখানে যদি আমরা অল ল্যাবে যাই, প্রচুর ল্যাব আছে, ঠিক আছে। এই ল্যাব গুলা যদি সলভ করি, এখানে আছে অনেক টাইপের আছে, এক্সপার্ট লেভেলের আছে, পেরেন্টস আছে, প্র্যাকটিশনার লেভেল আছে। তাহলে শুধু একটা পর্যায়ে না, আমরা এজ এ পেন টেস্টার যে কোনো জায়গাতে জব করতে পারবো। এত রিচ এই জায়গাটা, এই জন্য এই জায়গাটা আমরা নিয়ে আসছি। এটা এই জায়গাটা এত পরিমাণ রিচ, এইটার সাবস্ক্রিপশন ফি রাখা উচিত ছিল অনেস্টলি। ফ্রিতে একটা গোল্ড মাইন, সিরিয়াসলি, ঠিক আছে। প্রচুর ল্যাব আছে, কেউ যদি সলভ করতে পারে ফাইন। আমার আর নিজের যে অ্যাকাউন্ট আছে ওটার মধ্যে অবশ্যই ল্যাব সলভ ছিল অনেকগুলা। যাই হোক, এটা আমার নতুন অ্যাকাউন্ট, এটা বলতেছিলাম। আমরা কোথায় ছিলাম? ফাইল আপলোড ভালনারেবিলিটি নাকি? তো যাই, আবার সেই রুটিন ফলো করি। ইন্টারসেপ্ট কি অফ করা না অন করা দেখতে হবে। প্রক্সি ওকে ফাইন। উইনার, উইনার পিটার, পিটার, দেন ওকে ঢুকে গেছি। দেন হচ্ছে আমরা যথাযথ শেল করতে, শেল, শেল ওপেন, আপলোড। আরে আপলোড হয়ে গেছে তাই না? তো চলেন এটাকে একটু এক্সপ্লোর করা যাক। সেম রুট, তাহলে আমরা চলে যাই ভার্ব সেটে। সেম রুটে যদি যাই, রিপিটার, ওকে, তাহলে এইটা হচ্ছে আমার রেসপন্স, তাই না? তাই না? একটু রেসপন্স করতে হবে, মানে আমার যে রিকোয়েস্টটা গেছে এই রিকোয়েস্টের রেসপন্সটা তো এইটা, তাই না? হ্যাঁ ভাই, এটাই এটাই। এখন এখানে সমস্যাটা কি আমাদের একটু বোঝা লাগবে। আমরা কি কেউ কি সমস্যাটা আইডেন্টিফাই করতে পারছি এখানে, বা অ্যাকচুয়ালি এখানে সমস্যা আছে নাকি এটাকে আইডেন্টিফাই করতে পারছি?
কোনো কাজ কি হচ্ছে? হচ্ছে না মনে হয়। এখানে কোনো কাজ হচ্ছে না এবং এইটার রিজন হচ্ছে এই যে পাথটা আমার আছে এইখানে কোনো ফাইল এক্সিকিউশন হবে না, কারণ এইখানে অ্যাভাটারের যে ফোল্ডারটা আছে এটা তো জাস্ট একটা ছবি, জাস্ট ফেচ করবে, গ্রেপ করবে, মানে হচ্ছে আপলোড হবে, আপলোডটাকে সে আবার নিয়ে এসে দেখাচ্ছে। এখানে তো আমার এখানে এক্সিকিউশনের কোনো অপশনই নেই, দরকারই নেই। এখানে এমন ভাবেই রাখছে যা আছে ফাইল ওইভাবেই আসবে যাবে, এবং এখানে এই জন্য এটা এক্সিকিউশন হচ্ছে না। বুঝা গেছে জিনিসটা? আমার এই পাথটা বা এই যে অ্যাভাটার ফোল্ডারটা আছে এখানে কোনো এক্সিকিউশন হবেই না ফাইলে। সমস্যাটা কি বুঝতে পারছি আমরা? এখন সমস্যাটা যদি বুঝতে পেরে থাকি তাহলে এটার সলিউশনটা নিয়ে আমাদের ভাবতে হবে। তাহলে আমরা কি করতে পারি? সমস্যা বুঝা গেছে। সমস্যা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সমাধানে আমি পরে আসতেছি। সমস্যা নিয়ে কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছি, সমস্যাটাও মেবি অনেকে বুঝতে পারেনি। আচ্ছা যাই হোক, আমি আরেকটু বুঝাই। জিনিসটা হচ্ছে যে এটা আমার শেলটা কোথায় আপলোড হচ্ছিল, কোন ফোল্ডারে আপলোড হচ্ছিল? ফাইলস অ্যাভাটার ফোল্ডারে। এখন অ্যাভাটার ফোল্ডারে ডেভেলপার দেখলো অ্যাভাটার ফোল্ডারে আমার কি রাখতেছি, আমি ছবি রাখতেছি, তাই না? ছবি রাখতেছি, এবং ছবি কি এক্সিকিউশনের কোনো দরকার আছে? আমরা যে এই যে পিএইচপি ফাইল, এটা তো এক্সিকিউটেবল ফাইল, তাই না? মানে ইএক্সি ফাইল না, নট ইএক্সি ফাইল, এক্সিকিউটেবল ফাইল না এক্সটেনশন অনুযায়ী, কিন্তু এটা তো অ্যাপ্লিকেশন ফাইল, এটা তো এক্সিকিউট হচ্ছে, একটা কাজ করতেছে, তাই না? এটার তো আমার এখানে দরকার নাই। এখানে সে যেভাবে আছে ওইভাবে পড়ে থাকবে। সে করলো কি, যাই আপলোড করো সেখানে জাস্ট তোমাকে কন্টেক্টটা রিফ্লেক্ট করে দেখাবে। যেটার যেই কন্টেন্টটা আছে এটাকে সে সেম ভাবে রিফ্লেক্ট করে দেখাই দিচ্ছে, যেরকমটা আমরা ছবির মধ্যে দেখছিলাম। বুঝি বিভিন্ন হিজিবিজি হিজিবিজি লেখা ছিল না? তো ছবি থাকলে ওখানে হিজিবিজি লেখা থাকে, তো সেম ভাবে এখানে যেহেতু স্ট্রিং আছে কিছু ফাইলের ভিতরে, এটাকে সে নিয়ে আসতেছে, তখন এইটাকে আমরা বাইপাস করা জানতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? আমি বলতেছি না আমাকে সলিউশন দিতে হবে, আমি জাস্ট আইডিয়া, চিন্তা করতে বলছি। অ্যাজ অ্যাটাকার চিন্তা করি আমরা। এই এই ফোল্ডারটা এই রেস্ট্রিকশনটা দেওয়া আছে, এখন আমি কি করতে পারি তাহলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফাইল নেমের এক্সটেনশন? না, এক্সটেনশন চেঞ্জ করে কিছু হবে না। বাট তোমার ক্যাচ ভালো আছে, আর একটু চিন্তা করতে থাকো, এবং এইটার জন্য লাস্ট ক্লাসের নলেজ কাজে লাগবে। হুম 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 এত কঠিন না করে একটু সিম্পল চিন্তা করো। ঠিক আছে, আমি বলি, সমস্যা নেই, নো ইস্যু। আচ্ছা, এইখানে আমার ঝামেলাটা হইতেছে কি, এই ফোল্ডারটা নিয়ে না, এইখানেই তো আমার রেস্ট্রিকশনটা করে দেওয়া আছে, আর কোথাও তো নাই নাকি?
এটা কি আমরা বাইপাস করে দিই। এবং লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম, কিভাবে বাইপাস করা লাগে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে যেতে হয় সেম জায়গায় থেকেও। কি মনে আসতেছে না এখনো? এখনো কিছু মনে আসতেছে না? আমাদের চিন্তা করতে হবে খুবই ইজি ওয়েতে আমরা কিভাবে বের করতে পারি। আমি আগে একটা বলছিলাম, অলস হ্যাকাররা সবচেয়ে ভালো হ্যাকার হয়, ঠিক আছে? কারণ তোরা সিম্পলি চিন্তা করতে জানে। তো আমরা সিম্পলি কিছু করার ট্রাই করবো। এখন এই জিনিসটা যদি আমার ইমপ্লিমেন্ট করতে হয়, এটাকে আমরা কই ইমপ্লিমেন্ট করতে পারি? এই জিনিসটা তো এখানে ইউজ হচ্ছে, তাই না? তার মানে আমরা তিনটা জিনিসটা না, আমরা কি করব, নামের মধ্যেই এটা ঢুকাই দেবো। কিভাবে, চলো দেখাইতেছি তোমাকে। আমরা এখান থেকে বেরোয় আসি, আপাতত এটা আমাদের লাগবে না। চলে যাই আমরা আগের জায়গাতে, এক ব্রাউজ শেল, ইন্টারসেপ্ট অন করব, আপলোড আপলোড আপলোড, হ্যাঁ আপলোড, ফরওয়ার্ড। এখানে তো আমার জিনিসপত্রগুলো এসে পড়তেছে, তাই না? তো নাম, নাম তাই না, নাম নিয়েই তো আমরা সবার আগে চিন্তা করছিলাম যে নামের সাথে কিছু করবো, তাই না? নামের সাথে করে ডট ডট স্ল্যাশ। এবং যেহেতু এইটা সার্ভারে রান করবে, এটাকে আমার কি করতে হবে, শুধু শুধু হ্যাঁ, হ্যাঁ, তো এটাকে কি করতে হবে, না জিনিসটা এখানে এই কনসেপ্টটা কাজে দিবে না, এখানে কনসেপ্টটা কাজে দিবে কি, আমি তোমাদের বুঝিয়ে বলি। এইখানে কোন ফাইল নেম কি ডট ডট স্ল্যাশ দিয়ে শুরু হয়, এই জন্যই সার্ভার এটাকে নিবে না, ঠিক আছে? So, এইটা যাতে আমি বাইপাস করতে পারি, আমি এটাকে ইউআরএল এনকোড করে দেবো, যাতে আমার কাজও হয়, আমার অ্যাপ্লিকেশনও যাতে কনফিউজ না হয়ে যায়। URL দেখি, ফরওয়ার্ড করে দিলাম। ওকে, হয়ে গেছে তাই না? এবং এইটা কিন্তু আমার এখানে কিভাবে আসতেছে, এটা কিন্তু আমার ঠিকভাবেই আসতেছে, তাই না? ওকে, তাহলে চলো দেখা যাক। ব্যাক করি আমরা, ব্যাক টু মাই অ্যাকাউন্ট, এটাকে ওপেন করি। ওকে, এইটা রিলোড হচ্ছে না, কারণটা কি? এটা কি বলতেছে, আমার এই রিকোয়েস্টেড ইউআরএলটা যেটা, ওইটা সার্ভার অ্যাক্সেস করতে পারতেছে না, মানে সার্ভারে এটা নাই, তাই না? তার মানে আমার ইউআরএল এর সাথে কোনো একটা ইস্যু হয়েছে, মানে আমি যে ফাইলটা অ্যাক্সেস করতে চাচ্ছি, এইটা সে অ্যাক্সেস করতে পারতেছে না কোনোভাবে। এখন এটা কি কারণ হতে পারে? এইখানে একটা জিনিস হতে পারে, আমি যে অ্যাভাটারটাকে বাইপাস করার ট্রাই করতেছি, ঠিক আছে, এটা একটা প্রবলেম হইতে পারে যে অ্যাকচুয়ালি এটা বাইপাস করার পরে
বাইপাস তো আমার হচ্ছে, ঠিক আছে, মানে এইটার থ্রুতে লজিক্যালি কিন্তু সে এসে পড়তেছে এখানে, তাই না? কিন্তু হতে পারে ইউআরএল এ এটা ঠিকই এখনো রিটার্ন করতেছে, তাই না? দেখো তো আমার রিটার্নে বাটন আছে না? তো এইখানে একটা ইস্যু হতে পারে। সিলেক্ট করে দেই। Okay, okay. 20. Mm, yes. Mm, that's what the- for the সেম জিনিসটা হচ্ছে এটাকে যদি remove করে দেই, ওকে, কি কাজ করতেছে? কারণ কি? কারণ হচ্ছে আমার যখন সেভ হয়েছিল, আপনাদের কি মনে আছে এটা কিভাবে সেভ হয়েছিল আমরা যে দেখছিলাম? এই যে এখানে কিন্তু একটা লেখা উঠছিল যে স্ল্যাশ ডট ডট স্ল্যাশ শেল ডট পিএসপি, মনে আছে কি? এখানে একটা লেখা উঠছিল যখন আপলোড হয়েছিল। তো এখন আমার যে শেলের আগের টুক যে ছিল ওইটা কিন্তু ফাইলের সাথে রিড হয় নাই, তাই না? এইটা ডট ডট স্ল্যাশ আকারে রিড হয়েছে, তাই না? এবং এই জন্য যখন আমি এটা ইউআরএল এনকোড অবস্থায় দিছি ওইটার সাথে এটা ম্যাচ করতেছে না, এক্সিকিউশন তো হইতেছে। এটা এমন না যে এইভাবেই কাজ করবে অল টাইম, এটা অনেক সময় হতে পারে যে আমার এই অ্যাভাটারের যে ইয়াটা আছে, ইউআরএলটা আছে, ঠিক আছে, এটা রিমুভ করে দেওয়া লাগতে পারে, কারণ অনেক সময় এটা ইস্যু করে। আবার অনেক সময় হচ্ছে ডট ডট স্ল্যাশ ছাড়াও হয়ে যায়, হচ্ছে ইউআরএল এনকোডের অবস্থায় যখন থাকে ওইভাবেও হয়ে যায়। আবার অনেক সময় আমার কি বলে এটাকে এনকোডেড, সরি ডিকোডেড অবস্থাতেও নিয়ে আসা লাগতে পারে। আসলে সার্ভার কখন কিভাবে বিহেভ করে তার উপরে, ঠিক আছে? আমরা মুখস্থ করে বলতে পারবো না যে আমি এটা করলেই এটা হবে, এটা না করলে এটা হবে। আমার ট্রাই করে করে দেখতে হবে বুঝলে জিনিসটা, ঠিক আছে? তো এইটা যদি এখন রিমুভ করে দিই এটা কি কাজ করবে? দেখি তো, দেখি। এইভাবেও কাজ করতেছে, ঠিক আছে। এই যে আমার শেলটা কিন্তু এক ফোল্ডার আগে আপলোড হয়েছিল না? তার মানে আমি যদি অ্যাভাটারটাকে সরায় দেই তাইলেও ঝামেলাটা হচ্ছে না। তার মানে কি আমার আপলোড হচ্ছে ফাইলস এর ভিতরে, আমি এখান থেকে অযথা অ্যাভাটার দিয়ে ডট স্ল্যাশ দেওয়ার আমার দরকারই নেই। ফাইলটা এটার থেকে ইয়ে করবো, যেহেতু আমার এক ঘর আগে হয়েছে তো আমি এক ঘর আগে থেকেই করবো, মাঝখানেরটাকে বাদ করে দিব, ঠিক আছে? তো এখন কি ক্যাট করা পসিবল হবে? কি আমার দেখান লাগবে এটা? ওকে, তাইলে আজকে আচ্ছা আরেকটা দেখাই, আরেকটা জিনিস দেখাইতে হবে, নাইলে ঝামেলা যাবে। আরেকটা জিনিস লাগবে।
এইখানে file upload করা yes. এপিআই টেস্টিং কালকে ইনশাল্লাহ। আজকে ভাবছিলাম আপনাদের এপিআই টেস্টিংটা দেখাই, বাট না, যেইটা দেখাচ্ছি এটা লাগবে। কারণ কি জানেন, এইটা হচ্ছে আরেকটা ব্লকেজ থাকে ম্যাক্সিমাম ওয়েব সার্ভারে, এতটুক দিয়ে নাও হইতে পারে। ঠিক আছে, এপিআই আমরা লাস্ট দিন কভার, নেক্সট দিন কভার করবোই, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। অ্যাক্সেস কন্ট্রোলের সাথে এপিআই এর অনেক মিল আছে, এই জন্য হচ্ছে আমি এপিআই টা রাখছিলাম পরের দিন, বাট অ্যাক্সেস কন্ট্রোল যেহেতু আমার আজকে হয় নাই, আমার অ্যাক্সেস কন্ট্রোল কালকে নিতে হবে। সো ওইটার সাথে এপিআই অ্যাড করে দেবো। ফাইল 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 কোথায় গেল? এপিআই টেস্টিং খুবই ইজি, এগুলা জাস্ট ওই প্যারামিটার চেঞ্জ করা লাগে, এপিআই বুট ফোর্স করা লাগে, খুবই ইজি জিনিস। স্টার্টিং এর নিচে ফাইল আপলোড। ওকে, যে জিনিসটা দেখাইতে হবে এটা হচ্ছে ফাইল এক্সটেনশন, অফ ফোকাসড ফাইল এক্সটেনশনের যে জিনিসটা থাকে। দেখেন, এখন আপনারা নিজেরা বলেন এটা কিভাবে হবে। এতক্ষণ তো দেখলেন মোটামুটি আইডিয়া হয়ে গেছে কিভাবে কাজ করে। ব্রাউজ করলাম, ডাউনলোডস, শেলস, shell.php, আপলোড, সেম ইস্যু। এখন কি করবো বলেন? একটু জলদি বলেন, শেষ করতে হবে ক্লাস, অনেক টাইম হয়ে যাচ্ছে। কি করা যায় এখানে? আপলোড, ম্যাচ, জেপিইজি। আমরা ক্লায়েন্ট সাইডকে তো ফাঁকি দিছিলাম, বাট সার্ভার সাইডকে কিভাবে এখন ফাঁকি দিব? সার্ভার নিজে এটা ভ্যালিডেশন করতেছে যে এটা অ্যাকচুয়ালি জেপিজি না অ্যাকচুয়ালি পিএনজি। এখন কি করা যাবে বলেন? চেক করতেছে জেপিজি অর পিএনজি। এনি সাজেশন? হতে পারে, আবার নাও হতে পারে, ডিপেন্ডস আমরা সার্ভারকে বোকা বানাইতে পারতেছি কি কি পারতেছি না তার উপরে। কি করা যেতে পারে? এক্সটেনশনের সাথে ম্যানিপুলেশন করি তাহলে নাকি? কি এক্সটেনশন দিব বলেন? জেপিজি বানাই দিব নাকি পিএনজি?
ওকে, হয়ে গেছে। ওপেন করি। আচ্ছা, এখান থেকে একটু ইস্যু হচ্ছে মেবি, আমরা বারপে ফেরত দেবো, নো ইস্যুস। ব্যাপারটা এটাই তো, তাই না? আমি অ্যাক্সেসই করতে পারতেছি না। পারতেছি কি, এখানে আমার নতুন কোনো রিকোয়েস্ট আসতেছে যে 346-এ কিন্তু আটকায় আছে। আবার ট্রাই করে, কোনো এক্সিকিউশন হচ্ছে না, হচ্ছে কেন হচ্ছে এটা? কারণ কি, আমি যখন এক্সটেনশন চেঞ্জ করে দিয়েছি, আমার যে শেলটা, হ্যাঁ, সে তার ক্ষমতা হারায় ফেলছে। কারণ এখানে তো সে তো পিএনজি হয়ে গেছে, সে তো এখন তার ওই ক্ষমতা নাই। তাহলে এখন সে কি করবে? হ্যাঁ, এবং এটা আমরা কেমনে করতে পারি? এটা আমরা এক্সেসেস এর ক্ষেত্রে করে থাকি। ফাইল আপলোডের ক্ষেত্রে এটা কাজে দিতেও পারে, নাও দিতে পারে, এবং 99% ক্ষেত্রে কাজে দেয় নাই। আমি পার্সোনালি অনেকবার ট্রাই করছি, এইভাবে মানে ছবির ভিতরে ঢুকাই দিলে নেয় না। একবারে নেয় না তাও না, মাঝে মাঝে কাজ করে। তখন হচ্ছে ওই যে আমরা যে ইমেজের বডিটা থাকে না, ইমেজের বডির সাথে ম্যানিপুলেট করি, ঠিক আছে? এবং এটা বুঝে করতে হয়, হেডার টেডার ঠিক রাখা ভিতরে এমন ভাবে প্লেস করতে হয় যাতে ছবিটাও থেকে যায়, আবার হচ্ছে আমার ইয়েটাও কাজ করে। হ্যাঁ, ওইভাবে কাজ করে, বাট ডিপেন্ডস। বাট এখন আমার কাছে কোনো ইজি ওয়ে নাই। এটা কি কাজ করবে? হ্যাঁ, নাল ভাই, এটা কোনো ভ্যালু নাই। তার মানে কি, এতটুকু অংশ এটার পর থেকে এটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? বাট সার্ভার ঠিকই চেক করতে পারতেছে সে পিএনজি নাকি। ওর এক্সিকিউশন, হ্যাঁ, জিনিসটা এরকম না। লাইক আমার যে ফাইলটা শেল ফাইল, সে দেখতেছে কি আমার পিছনে এটা নাল, এটা আমার কোনো দরকার নাই, আমি এটাকে গুনি না, এটাকে আমার দরকার নেই।
আর সে দেখতেছে আমার এটা আছে, মানে সার্ভার দেখতেছে আমার এটা আছে এবং এটা আসলে আছে, এবং এটা আসলে আছে। আমি দেখি, ট্রাই করে দেখি। আচ্ছা, কাজ করার কথা, কিন্তু খালি কাজ করলে হবে না, আমার এক্সিকিউশন হইতে হবে, তাই তো? সেম জিনিসই তো নাকি, তাই না? আমি শিওর এটা কেউ বুঝতে পারে নাই অ্যাকচুয়ালি আমি করছি কি। ওকে, আমি বুঝাই দিচ্ছি কি হয়েছে। আমি এখানে করছি কি, এখানে আগের রিকোয়েস্টে ফেরত যাই আমি, আমার বলতেছে নট ফাউন্ড, তাই না? এখন আমি কি বলছি, এইটা কিন্তু ভ্যানিশ হবে না, এটা কিন্তু থেকেই যাবে, তাই না? তার মানে কি, সার্ভার ভ্যালিডেশন করতেছে এটা আছে, এবং এই জন্য এটা কিন্তু আমার রিলোডের সাথে আসতেছে যখন আমি একটা নতুন পেজে ওপেন করতেছি। বাট ফাইলটা যে আপলোড হয়েছে এটা তো সত্যি, তাই না? এবং এইটার এইটার কি চলার জন্য বাকি পার্টটুকু দরকার আছে? এই যে আমার যে শেল ডট পিএইচপিটা, এইটা নিজের কি ওইটার কি দরকার আছে ওই বাকিটুকের? তো আমি করলাম কি, আমি এইটাকে বাদ দিয়ে দিলাম, বাদ, এন্টার। এটা যখন আমি এন্টার করলাম তখন আমার পিএইচপি কিন্তু তার জায়গা পেয়ে গেছে চলার মতো, তাই না? এবং আমি যদি চেক করি, প্রক্সির হিস্ট্রি চেক করি, এই যে শেল ডট পিএইচপি এখন কিন্তু এটা আবার রান করতেছে, এটার কিন্তু লগ আসতেছে, এতক্ষণ কিন্তু লগ আসতেছিল না এটার, তাই না? বাট এখন এটার লগ আসতেছে। এখন এটা যখন ছাড়া পেয়ে গেছে তখন এটার ক্ষমতাও এসে গেছে, এটা যা খুশি তা করতে পারবে। হ্যাঁ, 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 সার্ভারের রিকোয়েস্টটা যাচ্ছে শেষের অংশ। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বুঝাই বুঝাই, সার্ভারে এই অংশ ছাড়া যাচ্ছে না, সার্ভারে এই অংশটা সহজ আছে, আমি দেখাই। ওপেন নিউ ট্যাবে যখন আমি দিচ্ছি আমার ইউআরএল কিন্তু এটা আছে। আর আমি যদি এটাকে বাদ দেই তখনও এটা এক্সিকিউশন করতে পারতেছে। এটা কি আমি আপলোডের সময় বাইপাস করছি, যে আপলোডের সময় আমি বোকা বানাইছি অ্যাপ্লিকেশনকে। এখন আমি একবার ভিতরে ঢুকে গেছি, আমার ওর আর দরকার নাই। আমি, তো এই হচ্ছে আমার ব্যাপারটা। তো আশা করি ফাইল আপলোড ভালনারেবিলিটি সবাই বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে না পেরে থাকেন তাহলে আপনাদের কপালে খুবই দুঃখ আছে, কারণ আপনাদের সেম কোশ্চেন ফাঁস করে দেই, আপনাদের ফাইল আপলোড ভালনারেবিলিটির অনেক বড় একটা পার্ট থাকবে আপনাদের এক্সামে। না, আমি তো এভাবে বলতে পারবো না, বাট চেইন করা থাকবে, ঠিক আছে? লাইক একটা থাকবে না, একটার সাথে একটা চেইন করা থাকবে, এক ভালনারেবিলিটি বের করতে হবে, ওইটার সাথে চেইন করে আরেকটা করতে হবে, ওইটার সাথে চেইন করে আরেকটা করতে হবে, এইভাবে আপনারা ভাগ পাবেন। বাট আমি আপনাদের সাথে একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, ঠিক আছে? আমি চাই না আপনারা মার্ক কম পান, ঠিক আছে? এখন আপনারা কি আদৌ পরীক্ষা নিলে পাশ করতে পারবেন? অনেস্ট অ্যান্সার দেন তো। না, না, প্রশ্নপত্র ফার্স্ট হবে না, কারণ ল্যাবটা আমি নিজে বানাচ্ছি এবং এই ল্যাবটা বানাইতে আমার অনেক কষ্ট হচ্ছে। মনে করেন আমার 2টা সপ্তাহ লাগবে ল্যাবটা বানাইতে, বা 1টা সপ্তাহ মিনিমাম তো লাগবে।
এখন আমি এত কষ্ট করে যদি ল্যাব বানাই এবং আপনারা যদি পাস না করতে পারেন, এটা আপনাদেরও দুঃখ আমারও দুঃখ, এবং তখন আমার স্যাক্রিফাইসের কোনো আহ, চিন্তা আসবে না মাথায়, কারণ আমি এত কষ্ট করে ল্যাবটা বানাইতেছি, তাই না? আমি চাইবো আমার, তাইলে আপনারা কি চান, আপনারা কিভাবে এভলিউশন করব আমি? সহজ ভাবে যেভাবে করা যায় ভাই, এবং সবাই একটু ভালো সহজ, mark পেতো। দেখেন, আমি চাই আপনারা ভালো মার্ক পান, বাট আপনাদের তো শিখতে হবে। আপনারা যদি না শিখে ইয়া করেন তাহলে কেমনে হবে বলেন? আমি চাই আপনারা ভালো মার্ক পান, এই জন্য আমি আপনাদেরকে কোশ্চেনটা করলাম, নাইলে আমি আমার মতে আগায় যেতাম। বাট যেহেতু আমি মোটামুটি বুঝতে পারতেছি, আসলে এটা আমার ওইভাবে এত প্রেশারাইজ করারও কিছু নাই, যেটা অনেস্ট এটা তো অনেস্ট মানতে হবে। অনেস্ট মানে ওপিনিয়ন যেটা, যে হচ্ছে সাইবার সিকিউরিটি মানে এমন না যে আমি 2টা ক্লাস করলাম করে শিখে গেলাম। এর পিছনে প্রচুর টাইম দিতে হয়, ডেডিকেশন থাকতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। সো আপনারা যদি ওই টাইমটা না দেন, এটা আপনাদের পক্ষে এক্সপ্লোর করা পসিবল না, এটা অনেস্ট। তো আমি যদি আপনাদের উপর জোর করে চাপাই দিই, এটা হবে না। আপনারা যদি এনশিওর করতে পারেন যে আমি যা শিখাইছি হ্যাঁ আপনারা পারবেন, আপনারা স্টাডি করবেন, আপনারা পাস করতে পারবেন ইজিলি, ভালো মার্ক পাবেন। বাট আপনারা যদি প্রপার স্টাডি ছাড়া বসেন, আনফরচুনেটলি কেউ পাস করতে পারবে না, হইতে পারে 0 পাবেন, কারণ বাদ চেইন করা থাকবে, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। এখন আপনারা যদি চান, যদি এতটুকু কনফিডেন্ট থাকে যে আপনারা এক্সাম দিতে পারবেন, হ্যাঁ আমি করতে পারি কি জিনিস, এই চেইনটা আমি উঠাই দিতে পারি, আমি হতে পারি ইজিলি একটা দিয়ে ধরাই দিলাম যেটার মধ্যে ফুল বাগে ভরা থাকবে, ওইটা করতে পারি। বাট তখন আপনাদের কনফিডেন্স থাকতে হবে যে না আমি পারবো। আপনারা যদি বলেন পারবো, তখনই আমি ওইটা রেডি করবো, কারণ চেন বাদ দিতে হবে আমার তখন। আমার যে ইমপ্লিমেন্টেশনটা আমি করতেছি এটা আমাকে সরাই দিতে হবে, ইজি একটা ইমপ্লিমেন্টেশন দিতে হবে, বাট আমার এতটুকু এনসিউরিটি লাগবে যে আপনারা পারবেন। কারণ যদি না পারেন না, আমার কিন্তু এক্সাম নেওয়ার ওয়ে নাই, মার্কিংটাই করতে হবে। সো যদি মনে হয় যে পসিবল না, কঠিন হবে, আমাকে এখনই বলতে হবে, আমার ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের রেগুলেশন করতে হবে। কারণ আমি আরেকটা ওই কি ভাইয়া একটু শেয়ার করতেন? না, আরেকটা ওয়ে বলতেছি যে হচ্ছে, এখন ধরেন আপনারা একবারেই পারতেছেন না, আমার তো ইজি কিছু নিতেই হবে, আমার তো আসলে অপশন থাকবে না। ওই হিসেবে আমার চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি কি করা যায়, চিন্তা করে বের করতে হবে। কারণ আমি তো বলছি আমি ল্যাব বানাইতেছি অলরেডি, আমার প্ল্যান আছে আপনাদেরকে একটা ল্যাব ধরাই দিব, আপনাদের হচ্ছে স্ক্রিনের সামনে আমি মাইক অন করে দিব, স্ক্রিন অন করে দিব, টাইম দিয়ে দিব 2 ঘন্টা, সলভ করেন। এখন বাট আপনারা যদি নাই বুঝেন বাল্ব কিভাবে কাজ করে, লিনাক্স কিভাবে কাজ করে, আপনারা তো সলভ করতে পারবেন না। আপনারা টোটাল কয়জন? 16 জনের মধ্যে যদি 8 জন লিস্ট পারে, তাও বোঝা যাবে যে না ঠিক আছে, ওকে ফাইন। বাট 16 জনের মধ্যে যদি 2-3 জন পারেন, বাকিটা না পারেন, তাইলে তো হবে না, লাইক মার্কস 0 আসবে সবার তখন। হ্যাঁ, এটাই আমি বলতেছি, 0 আসবে না অবশ্য কারো, কারণ অ্যাটেন্ডেন্সের মার্কস থাকবে, আমি আলাদা আলাদা সেগমেন্ট করে দিব যে হচ্ছে কোন সেগমেন্টে কত থাকবে। 0 তো কেউ পাবে না। না, এভলিউশন করতে হবে আমার, এভলিউশন ছাড়া তো হবে না। লাইক ফরেন্সিকেও কিন্তু আমি কোনো এভলিউশন করি নাই, আমার কারণ প্রয়োজন পড়ে নাই, বাট একটা কোর্স অলমোস্ট শেষ হচ্ছে, এটা তো একটা আহ, নিয়ে যাইতে হবে, আপনাদেরও যাইতে হবে, আমারও যেতে হবে। আমি জানি না কি কি অ্যাকচুয়ালি আছে, বাট আমার কাছে মার্ক চাওয়া হয়েছে, তো লাইক আমার মার্কিংটা আপনাদের ইফেক্ট করবে, ভালো ইফেক্টই করবে, ভালো একটা মার্ক আমার হাতে আছে। সো আচ্ছা, তাইলে কি আপনারা বলতেছেন এই এভলিউশন বাদ দিব? না না না, এক্সাম তো দিতে হবে, সোজা হোক কঠিন হোক এক্সাম দিতে হবে, এখন কোনটা দিবেন এটা আপনাদের উপর। আমি তো বললাম আপনাদের মার্ক কাটার কোনো ইচ্ছাই আমার নাই, আমি চাই আপনারা সবাই ফুল মার্ক নিয়ে যান, বাট কিছু না কিছু তো দিতে হবে।